সব করে দেব। আপনারা 5 বছর পরে ধন্যবাদ দিদিদেরকে অনেক ধন্যবাদ। 5 বছর পরে আপনারা হেসে হেসে বলবেন যে আমরা আমাদের সন্তানকে ভোট দিয়েছিলাম, পেয়েছি তার কাছে। এই আক্ষেপটা করা লাগবে না ওই বেরবাড়ি থেকে রতনগঞ্জ বা রতনপুর যাওয়া মতো যে বাড়ির কাছে এমপি রাস্তাই পাইলাম না, তাই না? এই আক্ষেপটা করা লাগবে না। এইটা আমি বলতে পারি, এই আক্ষেপটা করা লাগবে না। কাজেই আপনাদের মাঝে এসে খুশি হয়েছি, আপনাদের অনেক শ্রদ্ধা পেয়েছি, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। এখন আমার দায়িত্ব এই শ্রদ্ধা এবং ভালোবাসার বিপরীতে আমার কৃতজ্ঞতা স্বরূপ আপনাদের সকলের সকল কাজ করে দেওয়া, তাই না? যেমন আমার নেতা তারেক জিয়া বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেকটা বাড়ির মায়েদেরকে একটা করে ফ্যামিলি কার্ড দেবে, একটা করে কার্ড দেবে। দিদিরা, প্রত্যেকটা বাড়ির মায়েরা দিদিরা একটা করে ফ্যামিলি কার্ড পাবেন। মাসের প্রথম সপ্তাহে একটা করে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে আপনাদের। গেলেই দেখবেন সরকার থেকে 2500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তো 2500 টাকা যদি আপনি পান, তাহলে কি আপনার পরিবারে দারিদ্রতা থাকবে? থাকবে না। প্রত্যেকটা বাড়ির মায়েদের নামে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তার জন্য কোনো তদবির লাগবে না, সরকার থেকে প্রত্যেকটা বাড়ি বাড়ি খোঁজ করে। কারণ একটা বাড়ির মায়েদের যদি ফ্যামিলি কার্ড না দেয়, তার চাকরি থাকবে না সরকারের, সেই কর্মচারীর। কাজে আমার দিদিরা, ধানের শীর্ষে যদি ভোট দেন, তাহলে প্রত্যেকে একটা করে ফ্যামিলি কার্ড পাবেন। মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে 2500 করে টাকা। আর আমার দাদারা, এখানে আমার মুসলমান ভাইরাও আছেন, কৃষকেরা প্রত্যেকে একটা করে কৃষি কার্ড পাবেন। ওই কৃষি কার্ডে বিনামূল্যে বীজ, স্বল্প মূল্যে সার, স্বল্প মূল্যে কীটনাশক, স্বল্প মূল্যে আপনার ওই নিড়ানির যন্ত্র, কাটার যন্ত্র, এই সমস্ত কিছু। তাহলে কৃষকের কি দুঃখ থাকবে? দরিদ্রতা থাকবে? থাকবে না। যারা বিধবা, প্রত্যেকটা বিধবার জন্য বিধবা ভাতা থাকবে। যারা আপনার বয়স্ক, প্রত্যেকের জন্য বয়স্ক ভাতা থাকবে। তার মানে আমাদের নেতা তারেক জিয়ার মহাপরিকল্পনা নিয়ে তিনি বিলেত থেকে এসেছেন যে বাংলাদেশটাকে আর আমরা দরিদ্র বাংলাদেশ রাখবো না, আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। কাজেই আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেবেন নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি সকলেই আমরা ধানের শীষে ভোট দেব। আমরা আমাদের সত্যিকারে ভাগ্য গড়ব এবং আমরা বাসাইল সখীপুরবাসী আলোকিত বাসাইল সখীপুর করব। অনেক ধন্যবাদ আপনাদের। আজকের মতো আমি শেষ করি, আরো বেশ কয়েকটা প্রোগ্রাম আছে, আপনাদের মাঝে আসবো। দিদিরা আমাকে 2বার উলুধ্বনি দিয়ে সম্মান জানিয়েছে।